দর্শক, আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রমী জিনিস দেখাতে নিয়ে এসেছি। নর্মালি আপনাদেরকে যা মনে হবে, এটা হচ্ছে একটা বৌদ্ধবিহার, যেটা আম, পার্বত্য বৌদ্ধ মিশন বলা হয়, পিবিএম। এই এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে এটা খুবই একটি তাদের একটা পূর্ণ জায়গা এবং পবিত্র জায়গা। কিন্তু আমরা এসেছিলাম এখানে মেডিটেশনের জন্য, বিপাসসানা মেডিটেশন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। যারা জানেন তো জানেন। হ্যাঁ, এই পার্বত্য বৌদ্ধ মন্দিরে বাংলাদেশ বিপাসসানা সোসাইটি তারা এটা আয়োজন করেছিল 10 দিনের একটা কোর্স। এটা সম্পর্কে আসলে এই ছোট ভিডিওতে যে এই বিপাসসানা কোর্সে কি লাভ, কি উপকার, কি ধরনের বিষয় আগে ক্লিয়ার করে নিই যে বুদ্ধ মিশনে হলেও এটা আসলে কোনো ধর্মীয় কোনো বিষয় না, বা এটা বুদ্ধ ধর্মাবলম্বী কোনো বিষয় না। যেমন আমি আপনাকে বলি যে আমরা এখানে এই এবারের কোর্সে অংশ নিয়েছিলাম 50 জন মানুষ। 50 জনের মধ্যে অর্ধেকের বেশি হবে 25 থেকে 30 জন। তারা সবাই মুসলিম ধর্মাবলম্বী মানুষ। যে ইয়াংরা যাদেরকে দেখছেন তারা সবাই বাংলাদেশ মিশনারি 10 দিনের ধ্যান কোর্স। সেটা ছিল 25 এপ্রিল 2025 থেকে 6 মে 2025 এই আয়োজন। তো যেটা বলছিলাম যে বেশিরভাগই যারা আমরা পার্টিসিপেন্ট ছিলাম তারা মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। হ্যাঁ, দেখা হবে তো, আমিও আসছি। তো আমরা যাব এখান থেকে এখন। আর কোর্স শেষ হয়েছে, সেটা 6 এপ্রিলে আমরা ঘুরতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার ধর্মগুরু যিনি, এই পার্বত্য বৌদ্ধ মিশনের যিনি বড় ভান্তে, তিনি এখানে আছেন। তিনি বসে আছেন এখানে। হ্যাঁ, শিওর 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 শিওর। তো আমি এবার যেখানটায় কোর্সটা হয়েছে সেদিকটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং এই কোর্স চলাকালীন সময়ে ইন্টারেস্টিং হলো যে 10 দিন আমরা কেউই এখানটায় একটা কালো পর্দা দেওয়া ছিল, এই পর্দার বাইরে আসতে পারিনি। এখান থেকেই সেই কোর্সের সীমানা বা এরিয়া নির্ধারণ ছিল। এই যে দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই দুই গাছের মাঝখান থেকে এই এরিয়াটা, এখানটায় সেই কোর্সটা আমরা সম্পূর্ণ করি। ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। মাঝে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস একটু বলে নিতে চাই। ইন্টারেস্টিং জিনিস হলো এই জায়গাটা আমি আপনাদেরকে কেন বিশেষভাবে দেখাচ্ছি, যে এখানে দুটো খুবই বিষধর গোখরা ধরনের সাপ আছে। এই সাপের ভিডিও আমাদের কাছে আছে, আমি আপনাদেরকে মাঝে শেয়ার করে দিব। সেই সাপের আমরা দেখা অনেকেই পেয়েছি। একদিন সকালবেলায় এখানকার যারা আমাদেরকে সেবা দিয়েছেন, সেবক বলেন, ওনারাও একসময় কোর্স করেছেন, তারা বললেন যে দুটো সাপ এখানে আছে, আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি। তো তারা খুব কনফিডেন্টলি বলছেন যে এখানকার সাপগুলো মানুষের কোনো ক্ষতি করে না। যাই হোক, সেই এই যে কাঁঠাল রাখা আছে, এই কাঁঠালগুলো আমরা ঢাকায় নিয়ে যাব। ইন্টারেস্টিং বলি যে এই যে গাছে কাঁঠাল দেখেন, আম পড়ে পেকে আম এখানে পড়ে আছে। আমরা কিন্তু এই 10 দিনে কেউ এই আমে টাচও করিনি। কারণ হচ্ছে এই কোর্সের অন্যতম বিষয় হচ্ছে যে এই কোর্সে কোনোভাবেই ঠিক যে বিষয়গুলো মানতে হয় তার মধ্যে একটা হচ্ছে চুরি করা যাবে না। আরেকটা ইন্টারেস্টিং বিষয় সামনে দেখবেন যে লেখা আছে নোবেল সাইলেন্স, মানে হচ্ছে আর্য মৌন বলা হয়। যে এই নোবেল সাইলেন্স হচ্ছে এই 10 দিন আমরা কেউ কোনো কথা বলিনি। খুব একান্ত যদি কিছু প্রয়োজন হয়েছে, তার পার্টিসিপেটরা আমরা একে অন্যের নাম জেনেছি কোর্স শেষ হওয়ার পর। পার্টিসিপেটদের কিছু প্রয়োজন হলে কাগজে লিখে দিতে হতো সেবকদের, তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিতেন। এই যে এটা হচ্ছে ভিক্ষু নিবাস, যেখানে 7 জন ভিক্ষু তারাও আমাদের সঙ্গে এই কোর্সে অংশ নিয়েছেন। তারা এখানে থাকতেন, কেউ কারোর সঙ্গে কোনো কথা হয়নি। এই পাশটায় বাম পাশে দেখবেন এই বিল্ডিংটার পরে একটি বিল্ডিং আছে, সেখানে নারী পার্টিসিপেট ছিলেন 25 জন, তারা সেখানে অংশ নিয়েছেন। ওকে ওকে, দেখি। ওকে, আমি কথা বলছি এখানে। একটু দেখিয়ে নিই যে এটা হচ্ছে রান্নাঘর। রান্নার খাবারের বিষয়টা খুব ডিফারেন্ট ছিল, আমি এটাও আপনাদেরকে জানাবো। এই রান্নাঘরে রান্না হতো। খাবার হচ্ছে আমরা ঘুম থেকে উঠতাম 4টায়, 4:30টায়। আমরা, এটা নারীদের থাকার জায়গা এবং এই জায়গাটায় ধর্ম হল, সেখানে আমরা মেডিটেশন চলে যেতাম।
6:30 পর্যন্ত আমরা ওখানে মেডিটেশন করতাম। 6:30টায় খাবারের ব্যবস্থা, নাস্তা, এখানে খাবারের ঘর আছে, সেখানে 6:30টায় নাস্তা খুবই স্বাভাবিক। বেশিরভাগ দিনই জাউ ভাত এবং একটু সবজি ভাজি, সেটা দিয়ে আমাদের খাবার চলতো। 6:30টার পর সকাল 11টায় তখন আবার এই যে পুরুষ ডাইনিং হল, সকাল 11টায় আমরা আবার এখানে খেতে আসতাম। সেটা হচ্ছে দুপুরে খাবার। এই যে যেটা বলছিলাম, নোবেল সাইলেন্স, আর্য মৌন, কথা বলা যাবে না। এবং কিছু প্রয়োজন হলে, এই যে ওষুধ বা জরুরি কিছু প্রয়োজন হলে আপনার নাম, রুম, সিট নং সহ এখানে লিখুন। এখানে কাগজ কলম থাকতো, সেখানে লিখে দিলে যারা আমাদের সেবা দিচ্ছিলেন তারা সেভাবে ব্যবস্থা নিতেন। সেবকরাও কিন্তু আমাদের মতো একসময় পার্টিসিপেট ছিলেন। এখানটাতেই আমাদের খাওয়া দাওয়া। যাই হোক, সকালবেলায় আর 1 কাপ দুধ চা আর হচ্ছে 2টা টোস্ট বিস্কিট, ওই যে যা বললাম জাউ ভাত আর সবজি খেয়ে একটু খেয়ে সকাল 11টায় দুপুরের খাবার ভাত, সবজি, ডাল মেনলি। একদিন করে 3-4 দিন, একদিন টমেটো টক ছিল, মিষ্টি টক, আরেকদিন মিষ্টি কুমড়ো ভাজি ছিল, আরেকদিন একটা শাক ছিল। এই দুপুরের খাবার, এবং এরপর আর খাওয়ার কোনো নিয়ম নেই। মানে দিনের দ্বিপ্রহরের পরে কেউ আর কোনো খাওয়া দাওয়া করতে পারবে না। এবং নতুন যারা, তারা শুধু বিকেল 5টায় একটুখানি রং চা, একটু মুড়ি বাদাম বা কোনোদিন একটু সেমাই এগুলো খেতে পারতেন। এরপর টোটাল খাবার বন্ধ। আবার পরদিন সকাল 6:30। অনেকে শুনে বলবেন হয়তো যেটা কিভাবে সম্ভব। তো সেটাই হয়েছে। এবং মজার বিষয় হলো এখানে মেডিটেশন করতে এসে এই যে খাবার সকাল 6:30 এবং 11টা, তারপর আমাদের কিন্তু আর সত্যিকার অর্থে ক্ষুধা লাগতো না। বিকেলবেলা একটু হালকা খাওয়ার পর আর একদমই ক্ষুধা লাগতো না। এই ছিল আমাদের থাকার জায়গা। সবাই বিদায় নেওয়ার জন্য গোছাচ্ছেন। তো এই মোটামুটি ছিল। এবার আপনাদেরকে যদি বলতে হয় যে বিপাশনার ফল কি, এটা এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদেরকে যেটা শেখানো হয়েছে বা আমরা যেটা শিখেছি, উপলব্ধি করেছি, যেটা এমন একটা বিষয় যেটা আমাদের যে নাক, কান বা আমরা যে অনুভূতি শরীরে প্রকাশ করি সেটা দিয়ে প্রকাশ সম্ভব না। সেটা দিয়ে কোনোভাবেই প্রকাশ সম্ভব না। এটা ফিল করার বিষয় এবং কোনো ধর্মীয় ব্যাপার না। আবারও মনে করিয়ে দিচ্ছি, সময়ে যেটা ছিল যে 4টায় জাগরণ, 4:30 থেকে 6:30 সাধনা, 6:30 থেকে 8:45 হচ্ছে 7:15 প্রাতরাশ, 7:15 থেকে 8টা বিশ্রাম, স্নান ইত্যাদি, 8টা থেকে 9টা সমবেত ধ্যান, 9টা থেকে 11টা আবার এটা সাধনা ধ্যান, 11টা থেকে 12:15 দুপুরের খাবার, দেন 12:15 থেকে একটা রেস্ট, 12টা থেকে 12:30 এখানে যিনি আচার্য টিচার ছিলেন তিনি প্রশ্নোত্তর দিতেন। দুপুরবেলা 1টা থেকে আবার 2:30, এটাও মেডিটেশন সাধনা, 2:30 থেকে 3:30 আবারও মেডিটেশন, দেন 3:30 থেকে 5টা আবারও মেডিটেশন, 5টা থেকে 5:30 বিকালের আহার বা লেবু শরবত। লেবু শরবত মানে পুরনো যারা দ্বিতীয়বার আসবেন এখানে তারা শুধু লেবু শরবত খাবেন। দেন আধা ঘন্টা বিশ্রাম, দেন আবার 6টা থেকে 7টা মেডিটেশন, 7টা থেকে 8:30 প্রবচন, মানে এই মেডিটেশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 7টা থেকে 9টা আবার মেডিটেশন, দেন কিছু প্রশ্নোত্তর পর 9:30 আপনাকে ঘুমাতে যেতে হবে। এবং এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন থাকতো। আমি ধর্ম হলে আপনাদেরকে ওভাবে দেখাতে চাই না, কিছুটা নিষেধ আছে যে ধর্ম হলের ভেতরে ভিডিও করা। এই দরজা, এটা মোটামুটি একটা হল রুম, এখানে সবাই বসে, এখানে বসার সুন্দর ব্যবস্থা থাকতো আরাম করে বসা মেডিটেশন করার জন্য। তো এই ছিল আমাদের এই বিপাসনা মেডিটেশন এবারের উদ্যোগ। নিশ্চয়ই যারা দেখছেন তাদের একটা আগ্রহ তৈরি হবে। এবং বিপাসনা মেডিটেশন আপনি ইউটিউবে সার্চ দিলে যথেষ্ট পরিমাণ জানতে পারবেন, গুগল থেকেও জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।